তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 69 পৃষ্ঠার 2 নম্বর থেকে শুরু করব। তো 2 নম্বরে 12টা ম্যাথ আছে, সবগুলো ম্যাথে আজকে সমাধান করে দেব। তো 2-এর 1 নম্বর যে ম্যাথ, সেইখানে দেখো এখানে হচ্ছে অঙ্কটা আছে এরকম যে 16 ভাগ হচ্ছে 4, তার মানে এই 4 দিয়ে ভাগ করতে হবে কাকে? 16কে। তাহলে 4 লিখবো প্রথম, এরকম একটা টান দেবো, এরপরে লিখবো কত? 16। তাহলে 4 দিয়ে ভাগ করব কাকে? 16কে। এখন দেখো এই 4 হচ্ছে এক অঙ্কের সংখ্যা, আর এইখানে হচ্ছে 2 অঙ্ক আছে, তার মানে প্রথমে এক অঙ্ককে যদি ভাগ করতে চাই সেটা হয় 1। তো 4-এর চেয়ে 1 ছোটো বিধায় 1কে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে পরের অঙ্ক এই 6 মিলাইলে হয় 16। তো 4 দিয়ে 16কে যদি ভাগ করি তাহলে কতবার যাবে? 4-এর নামটা পড়ো তুমি। 4 4-এ 16 হয়, তার মানে এই 16-র ভিতরে 4 যাবে 4 বার। এই 4 আর 4 গুণ করলে 4 4-এ 16। এই 16-র নিচে সেটা লিখবো, 16 থেকে 16 বিয়োগ করলে 0, বা 16 16 মিলে গেলে নিচে হবে 0। তাহলে এখানে ভাগফল কত পেলাম? 4। এটাই হচ্ছে উত্তর, মানে এইখানে ভাগফল হবে 4, এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক আছে কি? 4 দিয়ে ভাগ করব 20কে। এই 20কে ভাগ করব 4 দিয়ে। এখন 4-এর চেয়ে 2 ছোটো বিধায় পরের অঙ্ক মিলায় আমরা 20কে একবারেই ভাগ করব। আর যদি এই 2-এর জায়গা 4-এর চেয়ে বড় কোনো অঙ্ক থাকতো, সেক্ষেত্রে আমরা ওইটাকে আগে ভাগ করে নিতাম। তাহলে দেখো এই 4-এর নামটা যদি তুমি পড়ো 4 5 20, তার মানে এই 20 দিয়ে যদি 4কে গুণ করি 4 5 20 হয়। তাহলে এই 4 20-এর ভিতরে কতবার হচ্ছে? 5 বার। তো এই 5 আর 4 গুণ করলে 4 5 20, 20-এ 20 মিলে গেলে এখানে 0। তাহলে ভাগফল কত হলো? 5। এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক আছে যে 4 দিয়ে ভাগ করব কাকে? 40কে। 40কে ভাগ করবো। এখন দেখো এই 4 আর এই 4 হচ্ছে সমান, আর এখানে দুই অঙ্ক মিলে আছে 40। তো আমরা প্রথমে দেখব যে প্রথম অঙ্ক এই যে 4, এটাকে ভাগ করা যাচ্ছে কিনা। তো যেহেতু এই 4 আর এটা, এই সংখ্যা আর এই সংখ্যা এখানে প্রথম অঙ্ক সমান, তাহলে এই 4 দিয়ে আগে এই প্রথম অঙ্কটাকে ভাগ করব। তো 4 4-এর ভিতরে যাবে কতবার? একবার। 4 1-এ 4, এই 4 আর 1 গুণ করলে 4 1-এ 4 মিলে গেল 0। সেটা আমরা দিব না, যেহেতু পরের আর একটা অঙ্ক আছে সেটাও 0। তো এই 0টাকে আগে নামাইলাম। আর কোনো সংখ্যা এই বিয়োগ মানে 4 থেকে 4 বিয়োগ করলে যে 0 পায়, বা 4 4-এ মিলে গেলে যেহেতু 0 হয়, সেটা কিন্তু দিব না, কারণ তার আগে কোনো সার্থক অঙ্ক মানে 1 থেকে 9 পর্যন্ত এরকম কোনো অঙ্ক নেই। এই কারণে আমরা প্রথমে 0 দিব না। আর এই 0টা আসলে হচ্ছে এইটা নামায় আনার পরে। তো এই 0 আমরা নামাইতে পারবো, কিন্তু প্রথমে 0 দেওয়া যাবে না। তো এখন যখনই এখান থেকে একটা অঙ্ক নামাবো, সেটাকে অবশ্যই ভাগ করতে হবে। তো 4 0-র ভিতরে কতবার যাবে? দেখো এই 0 হচ্ছে 4-এর চেয়ে ছোটো, এবং যখনই এইটার চেয়ে এটা ছোট হবে তখন হবে সেটা 0 হবে। এখানে এই 0 দিয়ে 4কে গুণ করলে 0ই হবে, মানে 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে 0 হয়। তো 0 0 মিলে গেল তখন হবে 0। তো যখনই মিলে যাবে তখন কিন্তু 0 এইখানে দিইনি, কিন্তু এখানে দিলাম। কেন দিলাম এইখানে? কারণ এরপরে তো আর উপর থেকে কোনো অঙ্ক নামানোর কোনো অঙ্ক নাই, এই কারণে মিলে গেল 0 দিলাম। আর এইখানে আমরা দিইনি কেন? কারণ এইখানে যে উপর থেকে একটা 0 এমনি নামাইলাম, আর এখানে মিলে গেলে 0 দিব, কারণ এইখানে ভাগটা শেষ হয়ে গেল। তার মানে এখানে উত্তর হচ্ছে 10। এটাই হচ্ছে তোমার ভাগফল। আর 4 নম্বর অঙ্ক দেখো। 4 নম্বর আছে তোমার 32কে ভাগ করব 4 দিয়ে। এই 4 দিয়ে ভাগ করব 32কে। তো এখন দেখো এই 4 আছে এখানে, এখানে 32-এর প্রথম অঙ্ক হচ্ছে 3। এখানে যেহেতু একটা অঙ্ক, তাহলে 3কে আগে চেষ্টা করো ভাগ করার জন্য, কিন্তু 4-এর চেয়ে তো 3 ছোট হলে সেটাকে ভাগ করা যায় না। এই কারণে আমরা পরের অঙ্ক মিলিয়ে 32কে ভাগ করব। আর এইখানে দেখো এইখানে তোমার এই যে 0, এইখানে ছোট ভাগ করছি, কিন্তু এইখানে ছোট হওয়ার পরেও ভাগ করব না, কারণ এখানে তো পরে আর একটা অঙ্ক আছে। তো 4-এর নাম তো তুমি পড়ো 4 8 32, তার মানে 8 এখানে থাকবে, 8 আর 4 গুণ করলে 32 পাচ্ছে। তার মানে এইখানে ভাগফল কত হচ্ছে? 8। এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্ক আছে 5 দিয়ে ভাগ করব 15কে। 15কে ভাগ করব কত দিয়ে? 5 দিয়ে। তো 5-এর নাম তো তুমি পড়ো 3 5 15, তার মানে এখানে হবে 3। 3 আর 5 গুণ করলে এই যে 15 পাচ্ছি, মিলে গেল 0। তার মানে 3 হচ্ছে উত্তর। 6 নম্বরে দেখো এখানে আছে 5 দিয়ে ভাগ করব হচ্ছে 30কে। তো দেখো 5-এর চেয়ে 3 ছোট বিধায় আমরা পরের অঙ্ক মিলে 30কে একবারে ভাগ করবো 5 দিয়ে। তো 5-এর নাম তো তুমি পড়ো 5 6 30, তার মানে 6 লিখবো এখানে, 6 আর 5 গুণ করলে 30, সেটা লিখবে এটার নিচে। তো 30-এ 30 মিলে গেলে এটা হচ্ছে 0। তাহলে ভাগফল কত? ভাগফল হচ্ছে 6। 7 নম্বর অঙ্ক দেখো। 7 নম্বরে অঙ্ক আছে 5 দিয়ে ভাগ করবো হচ্ছে 45কে।
45কে। এখন 5-এর নামটা যদি তুমি পড়ো, দেখো 5-এর সে 4 ছোট বিধায় পরের অঙ্ক মিলিয়ে একবারে 45কে ভাগ করতে হবে। 5-এর নামটা যদি তুমি পড়ো 5 নং 45, তার মানে এখানে হবে 9, 9 আর 5 গুণ করলে 5 নং 45, মিলে গেল 0। ভাগফল কত? ভাগফল হচ্ছে 9। তো এরপরে দেখো 8 নম্বর। 8 নম্বর অঙ্কে ভাগ করব হচ্ছে 5 দিয়ে ভাগ করব 10কে। তো দেখো 5-এর চেয়ে 1 ছোট বিধায় এইখানে 2 অঙ্ককে মিলিয়ে আমরা 10কে ভাগ করে 5 দিই। তো 5-এর নামটা যদি তুমি পড়ো 5 দুগুণী 10 হয়, তার মানে এখানে হবে 2, 2 আর 5 গুণ করলে 5 দুগুণী 10, মিলে গেল 0। তাহলে ভাগফল কত? 2। এরপরে দেখো তোমার এরপরে আছে এইটা হচ্ছে 8 নম্বর গেল। আমরা 9 নম্বর অঙ্কটা করব। 9 নম্বর অঙ্ক আছে, দেখো 18কে ভাগ করব 6 দিয়ে। 6 দিয়ে ভাগ করব কাকে? 18কে। এখন দেখো 6-এর সে 1 ছোট বিধায় পরের অঙ্ক মিলে 18কে 6 দিয়ে ভাগ করব। সেই ক্ষেত্রে 6-এর নামটা পড়লে 3, 6, 18 হয়, তার মানে এখানে হবে 3, 3 আর 6 গুণ করলে 3, 6, 18, মিলে গেল 0। তাহলে 3 হচ্ছে উত্তর। 10 নম্বর অঙ্কে আছে যে 6 দিয়ে 6কে ভাগ করব। 6 দিয়ে 6কে ভাগ করব। তো যখন এই ভাজক আর ভাজ্য একই সংখ্যা হয় তখন হবে 1। তো 1 আর 6 গুণ করলে 6 1 6, মিলে গেল 0, তার মানে 1 হচ্ছে উত্তর। এরপরে 11 নম্বর অঙ্ক। 11 নম্বর হচ্ছে 6 দিয়ে ভাগ করব 42কে। এখন 6-এর চেয়ে 4 ছোট বিধায় একবারে আমরা পরের অঙ্ক মিলে 42কে আমরা 6 দিয়ে ভাগ করব। তো 6-এর নামটা পড়লে 6 7 42, তার মানে এখানে হবে 7। এই 7 আর 6 গুণ করলে 6 7 42, 42 মিলে গেলে এখানে হবে 0, তার মানে ভাগফল হচ্ছে কত? 7। আচ্ছা, এরপরে দেখো 12 নম্বর অঙ্ক করব। তো 12 নম্বরে আছে কত? এই 12 নম্বরে আছে তোমার এখানে ভাগ করব হচ্ছে 6 দিয়ে 54কে। এই 6 দিয়ে ভাগ করব 54কে। তো দেখো 6-এর চেয়ে 5 ছোট বিধায় পরের অঙ্ক মিলে 54কে একবারে ভাগ করব 6 দিয়ে। তো 6-এর নামটা পড়লে 6 7 42, 6 8 48, 6 নং 54, তার মানে এখানে হবে 9, 9 আর 6 গুণ করলে 6 নং 54, মিলে গেল 0, তার মানে 9 হচ্ছে ভাগফল। তো এই ছিল তোমাদের 69 পৃষ্ঠার 2 নম্বরের যে ভাগের অঙ্কগুলো সেগুলো। তো আমরা পরের ভিডিওতে এই 69 পৃষ্ঠার 3 নম্বরের যে 12টা অঙ্ক আছে সেগুলো সমাধান করে দেব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।